প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে বিজয়পুর থেকে শুভেচ্ছা। 1 বৎসর পর আমরা আবারও চলে আসলাম বিজয়পুরে। আমরা আজকে যাচ্ছি ভবানীপুরের দিকে। তো এখানে হলো আমার যে ভাগ্নে রয়েছে বিপুল, তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমরা আজকে মোট 10 জন এসেছি 4টা মোটর সাইকেলে করে, এবং মোটর সাইকেলগুলো আমরা বিজিবি ক্যাম্প যে রয়েছে সেখানে পার্কিং করে রেখে দিয়েছি। হাঁটি হাঁটি পা করে আমরা ছুটে চললাম ভবানীপুরের দিকে। আরেকটা কথা না বললেই নয়, তো আজকে যে টিম লিডার হিসেবে যে রয়েছে নাসিম ভাই, আমার বদ্দা, আলম ভাই, কামরুল ভাই, এবং সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে 2 জন মুরব্বী আসছে আমাদের সঙ্গে আসলে ভবানীপুর দেখার জন্য। এইখানকার যে প্রকৃতির সৌন্দর্য আসলে খুব ভালো লাগার মতো, আপনার মনকে চাঙ্গা করে তুলবে এখানকার সৌন্দর্য দেখে। আর আমাদের ঠিক সামনেই সোমেশ্বরী নদী। এখান থেকে আমরা নৌকা যুগে ভবানীপুরের দিকে যাব। অলরেডি আমাদের নৌকা মনে হয় চলে এসেছে। তো নৌকাওয়ালা দাদাকে আগেই বলে রাখা হয়েছিল, যার কারণে আমরা আসলে এখন নৌকার উদ্দেশ্যেই যাচ্ছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। নদীর ওপারের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। আর ওপার যে দেখতে পাচ্ছেন, ওপারের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মূলত সেখানেই কিন্তু ভবানীপুর। গত বছর স্কুলের পিকনিকে এসেছিলাম রানীখং মিশনে, আর এবার আসলাম হচ্ছে আপনার ভবানীপুরে। তো অনেক দিন থেকেই খুবই ইচ্ছা ছিল যে ভবানীপুর দেখতে কেমন, বা ভবানীপুর জায়গাটা কেমন। তো আজকে অবশ্য সফল হতে চলেছে ভবানীপুর দেখার ইচ্ছাটা। দেখতে দেখতেই এ দাদা চলে এসেছে নৌকা নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল যে নৌকাতে করে ভবানীপুর যাব, তো আজকে এই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। তো এখন আমরা নৌকাতে উঠবো এবং ভবানীপুরের দিকে নৌকাতে করে যাব। এখন পানির গভীরতা একটু কম, আমাদের নৌকাটি আসলে আটকে গেছে বালুতে। এখন তো আসলে বাধ্য হয়ে আমাদেরকে নামতে হচ্ছে। এখানকার স্থানীয় লোকজন বালিতে এরকম করেই চাক তৈরি করে এই পানিগুলো আসলে পান করে থাকেন। আর এই ভবানীপুর গ্রামটি কিন্তু নদীর ধারেই।
আর এই গ্রামে হাজং এবং গারোদের বসবাস। 25 থেকে 30টা পরিবার রয়েছে, হাজং পরিবার এই গ্রামে। আমরা অলরেডি চলে আসলাম ভবানীপুর, এবং এখান থেকে কিছুক্ষণ হাঁটার পরেই আসলে তার শ্বশুরবাড়ি। বিপুল বলল যে তার শ্বশুরবাড়ি আর বেশি দূর নেই, মানে আর কিছু দূর গেলেই তার শ্বশুরবাড়ি। ফাইনালি আমরা চলে আসলাম বিপুলের শ্বশুর বাড়িতে। তো আমাদেরকে বসার জন্য আগে থেকেই আসলে চেয়ার সাজিয়ে রেখেছেন। তো আসলে এখানকার মানুষগুলো কিন্তু খুবই আন্তরিক। নাসিম ভাই কিন্তু অলরেডি গল্প জমিয়ে ফেলেছে বিপুলের শ্বশুরের সঙ্গে। 10 থেকে 12 মিনিট বসার পরেই আমাদেরকে চা আপ্যায়নের জন্য ডাকা হলো ঘরে। আমরা হালকা চা নাস্তা খেয়ে নিচ্ছি, এবং চা নাস্তা খাওয়ার পর আমরা ভবানীপুর গ্রামটা ঘুরে ঘুরে দেখব। তার শ্বশুরবাড়ির একটু সাথেই একটা ছোট্ট নদী রয়েছে, আর এই নদীতে আসলে সুইচ গেট করা হয়েছিল। এবারের যে বন্যা, সেই বন্যায় আসলে সেই মাটিগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে। আর এটাই হচ্ছে বিপুলের মেয়ে। আসলে বাপ মেয়ে দুজনে খুবই গল্প করছে। নদীর এপারেই আর একটা বিজিবি ক্যাম্প রয়েছে, ভবানীপুর সীমান্ত ফাঁড়ি। এখানকার রাস্তাঘাটগুলো খুবই খারাপ। আমরা উত্তরে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। বিস্তীর্ণ পাহাড়, বিস্তীর্ণ নদী, আর বিস্তীর্ণ সবুজে ঘেরা একটা সৌন্দর্য মুহূর্ত। আসলে খুবই ভালো লাগে। মানে এইখানে যে পাহাড়ের মাঝখানে যে গ্রাম যে রয়েছে, আসলে খুবই আশ্চর্যজনক। আর বিশেষ করে মানে এখানে আপনি প্রত্যেক বাড়িতেই সুপারির বাগান দেখতে পাবেন। আমি যা কয়েকটা বাড়ি দেখেছি, মানে সব বাড়িতেই এখানে কিন্তু সুপারির বাগান। পাহাড়ের ভিতর এরকম পরিপাটি গ্রাম আসলেই সত্যি মানে অবাক করার মতো। সব কিছু মিলিয়ে এইখানকার মানুষের যে আন্তরিকতা, আতিথেয়তা খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ জানাই বিপুলকে তার শ্বশুরবাড়ি এলাকাটা ঘুরে দেখানোর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরন্তু এই বিকেলে এখন আমরা ভবানীপুর থেকে বিদায় নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায়।